আহিরি আর বিন্দার মুখে ঝামা ঘষে স্বাধীনতার পতাকা উত্তোলন করলো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তোমরা দুই বোন ড্রাগ পাচার আর ব্যাংক ডাকাতিতে একদম নিজেদের পারদর্শী করে তুলেছো, তাই তো? তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমরা চিনতে পারিনি? তখনই রাঙা বলে, দাঁড়া সত্যজিৎ স্যার, আগে আমাকে ওদের সঙ্গে কথা বলতে দে। তখনই রাঙা তীর ধনুক নিয়ে করলি আর চার্লির দিকে তাক করে বলে, কেন কেন তোরা আমার স্বামীটাকে ফাঁসিয়েছিস? বল, আমার স্বামীর উজ্জ্বল ভবিষ্যৎ তোরা কেন নষ্ট করলি? সে একজন পাইলট, তার জীবনটা কেন তোরা নষ্ট করে দিতে চাইলি? কেন আমার স্বামীকেই তোরা টার্গেট করলি? বল, না হলে এই তীর ধনুক দিয়ে তোকে আমি এফোর করে দেব। তখনই করলি বলে, তাই নাকি? এফোর করে দেবে? এখনো তো কিছু বুঝতেই পারছো না। আমাদের যখন চিনেই ফেলেছো, তাহলে আমাদের সম্পর্কে আর একটু ভালো করে জানার দরকার ছিল। তার মানে সবকিছু জেনে শুনে আমাদের এখানে আটকানো হয়েছে, তাই তো? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ, তোমরা যেমন ছদ্মবেশ নিয়ে আমাদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছো, তেমন তোমাদেরকে চিনতে পেরেও ধরেছি এখানে। রাঙামতির আসার অপেক্ষায় ছিলাম, এই আর কি। তখন কলি বলে, তাহলে আমাদের সম্পর্কে যখন জেনেই নিয়েছো, আর ভালো করে জানা দরকার ছিল। এই যে রিমোটটা, এই রিমোটটা কিন্তু সেই রিমোট নয় রাঙামতি। এই রিমোটটা দেখে নাও, এই রিমোটটার মধ্যে তোমার স্বামীর প্রাণ ভোমরা রয়েছে। সেটা তুমি জানো? আমরা 91 বছর বুকে একটা চিপ বসিয়ে দিয়েছিলাম, যেটার মধ্যে বোম ফিট করা আছে। এই রিমোটটা যদি এখন চাপ দিই না, তাহলে তোমার স্বামী, তোমার উড়ান বাবু একদম টুকরো টুকরো হয়ে যাবে। তুমি না তোমার স্বামীকে খুঁজেও পাবে না, বুঝতে পেরেছো? তুমি আমাকে তীর ধনুক দিয়ে ফালা কি করবে? তোমার স্বামীকেই না এই রিমোটটা চাপলেই ফালা করে দিতে পারি। তাই আমার সঙ্গে একদম চালাকি নয়। আমার সঙ্গে চালাকি করার আগে আমাদের সম্পর্কে জেনে নেওয়া উচিত ছিল তোমার। তখনই রাঙা সত্যজিৎ এই কথা শুনে অবাক হয়। তখনই চার্লি বলে, দিদি, তাহলে রিমোটটা চেপে দে না, এখন আমাদেরকে যেতে দাও। না হলে কিন্তু রিমোটটা দিদি চেপে দেবে, আর তোমার স্বামীকে তুমি সারা জীবনের জন্য হারাবে। আর তাই আমাদেরকে এখনই যেতে দাও। তখনই করলি রাঙার সামনে যায় আর গিয়ে বলে, কি রাঙামতি, এবার এবার কি করবে? শোনো, আমাদের না ধরা এত সহজ নয়। কেউ কোনোদিনও ধরতে পারেনি, আর তোমরা ধরতে পারবে? তাই এখনই আমাদেরকে এখান থেকে যেতে দাও। না হলে এখন রিমোটটা চাপ দিলেই না তোমার স্বামী একদম শেষ হয়ে যাবে। তারপর সারা জীবনের জন্য সব কলঙ্ক তোমার স্বামীর মাথায় রয়ে যাবে, এই যে স্মাগলিং সবকিছু। তখনই রাঙা সত্যজিৎ দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন হাসি দেখে কলি পুরো অবাক হয় আর বলে, কি ব্যাপার? স্বামীর মরে যাওয়ার কথা শুনে কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এভাবে হাসার কি হলো? তখন সত্যজিৎ বলে, তুমি কি ভেবেছ তোমার চালাকি আমরা ধরতে পারবো না? তখন রাঙা বলে, শোন, উড়ান বাবু না আমাকে বাড়িতে এসেই সব কথা বলে দিয়েছিল রে। তাই তো তোদের এতটুকু এতটুকু সময়ের মধ্যে আমরা সব কাজ করে ফেলেছি। কি ভেবেছিস চিপ লাগিয়েছিস? তো সেটা আমি জানি, জানি তো আমি। আর তার জন্যই তোরা না বড্ড সময় দিয়ে ফেলেছিস। এর মধ্যে সব কাজ আমার শেষ। কি রিমোট চাপবি তো? চেপে দেখ না, রিমোটটা চেপে দেখ যে আমি সত্যি বলছি কিনা। ওই চিপটা না এখন আর আমার স্বামীর বুকের মধ্যে নেই রে। তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। তোরা এবার ভালোভাবে ফেসে গেছিস। তখন তো এই কথাগুলো বললেই চার্লি আর কলি ভয় পেয়ে যায়। তারপরে রাঙা বলে যে রাতে উড়ান বাবুকে আমি নিয়ে গিয়েছিলাম হসপিটালে। তারপরে সেখান থেকে অপারেশনটা করে তার বুক থেকে চিপটা বের করা হয়ে গেছে। তোদেরকে কি ভেবেছিস আমি বোকা? তোদের মতো তোদের মতো ক্রিমিনালদের শেষ করার জন্যই কিন্তু আমি পুলিশের সঙ্গে হাত মিলিয়েছি, আর সবটা জানি। নে, বিশ্বাস হয় না তো তাহলে রিমোটটা চাপ দে না, চাপ দে। তখন সত্যজিৎ বলে, হ্যাঁ হ্যাঁ, রিমোটটা চাপো, চাপো রিমোট। তখনই কলি বলে, দেখো, আমি কিন্তু সত্যি রিমোটটা চেপে দেবো আমি। তখন রিমোটটা চাপলেই দেখতে পায় অনেক দূরে একটা বম ব্লাস্ট হয়। তখনই কলি বলে, এখানে? তখন রাঙা বলে, হ্যাঁ, এবার বিশ্বাস হলো তো? শোন, এবার না তোরা দুই বোন জেলে যাবি। তোদের জেলে যাওয়ার জন্য সব ব্যবস্থা করা হয়ে গেছে। তুই কি ভেবেছিস এত বোকা আমি? এত বোকা নই রে। এই স্বাধীনতা দিবসে তোদের মতো অসুরদের বধ করাই হলো এই রাঙামতির কাজ, বুঝতে পেরেছিস? তোরা দুই বোন অনেক অন্যায় করেছিস। তখনই কলি বলে, শোনো রাঙামতি, আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তুমি যেমন অনেক কষ্ট করে অনেক লড়াই করে এই জায়গাটায় পৌঁছেছ, তেমন আমরাও আমরাও অনেক কষ্ট করে অনেক লাথি যেটা খেয়ে তারপরে এই জায়গাটা এসে পৌঁছেছি। তাই আমাদেরকেও না হারানো এত সহজ নয়। পুলিশের ভয় আমাকে দেখাবে না। কোনো জেলে না আমাকে আটকে রাখতে পারবে না, আমাকে না। তাই তোমাকে আমি বলছি, যেদিন আমি জেল থেকে বেরোবো না, সেদিন
সেদিন তোমার কি অবস্থা যে হবে তুমি নিজেও জানো না। তখন রাঙা বলে ঠিক আছে, আমিও অপেক্ষা করব তোর মতো মানুষের জেল থেকে বের হওয়ার জন্য। আর তোদেরকে তোদেরকে এভাবেই এভাবেই হারিয়ে দেওয়ার জন্য এই রাঙামতিও অপেক্ষা করবে। রাঙামতি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তখন এই কথা শুনে কলি ভয় পেয়ে যায়। তারপরে সত্যজিৎ ওদেরকে নিয়ে জেলে চলে যায়। ওইদিকে দেখা যাবে একলব্যকে নিয়ে রাঙা বাড়িতে ফিরে। তখনই প্রমিতা আর সবাই মিলে এগিয়ে যায় একলব্যর কাছে। তারপরে একলব্যকে এনে বসিয়ে প্রমিতা বলে, আকু তুই ঠিক আছিস তো? তখন রাঙা বলে, হ্যাঁ রে মা, ও ঠিক আছে। তখন সত্যজিৎ বলে, রাঙা তোমার এত বড় সাহস, তুই আমার ভাইকে আমাদের কাউকে কিছু না বলিয়ে অপারেশন করতে নিয়ে গেছিলি কেন? তখন রাঙা বলে, দেখ মেজদা, উড়ান বাবুর জীবনের ঝুঁকি ছিল, তার জন্যই আমি কাউকে কিছু না জানিয়ে অপারেশনটা করতে নিয়ে গেছিলাম। কারণ যে কোনো সময় ওরা রিমোটটা চাপলেই উড়ানবাবুর যে কোনো ক্ষতি হতে পারতো, তার জন্যই নিয়ে গেছিলাম। এখানে কাউকে কিছু বলতে পারিনি সেজন্য। তখন সত্যজিৎ বলে, সেই জন্য তুই মাকে বাবাকে কিছু না বলে নিয়ে যাবি? তখন বৃন্দা বলে, হ্যাঁ রাঙা, তুই অত্যন্ত বার বেড়েছিস। তখন ময়না বলে, রাঙা তুই তো দেখছি একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছিস কেন? তখন রাঙা বলে, উড়ানবাবুর কোনো ক্ষতি আমি হতে দেব না, তার জন্যই উড়ানবাবুকে আমি নিয়ে গেছিলাম। উড়ানবাবু এখন ঠিক আছে, আর কদিন পরে আবার আবার পাইলট হয়ে ফ্লাইটও করতে পারবে। তখনই একলব্য দাঁড়িয়ে বলে, না না না, আমি কখনো আর প্লেন চালাবো না, এসব কথা আমাকে আর কেউ বলবে না, কেউ বলবে না। তখন প্রমিতা বলে, আচ্ছা আকু, তুই গিয়ে রেস্ট নে, সবকিছু ঠিক হয়ে যাবে, দেখবি সবকিছু। তারপর একলব্যকে রুমে পাঠিয়ে দিয়ে রাঙাকে প্রমিতা বলে, রাঙা তুই আকুর সব সময় সঙ্গে থাকবি তো? তখন রাঙা বলে, হ্যাঁ রে মা, আমি সব সময় উড়ানবাবুর সাথে থাকবো, তো চিন্তা করিস না। তখনই পাড়ার দুজন ছেলে চলে আসে। এসেই নবারণকে বলে, কাকু আমরা চলে এসেছি। তখন নবারণ বলে, তোরা কি ঠিক করলি বল? তখনই ছেলেগুলো বলে, স্বাধীনতা দিবসের উপলক্ষে আমরা রাঙা বৌদিকে একটা সম্বর্ধনা অনুষ্ঠান আর পুরস্কারের ব্যবস্থা করেছি। তখন তো এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তখন প্রমিতা বলে, রাঙা তোকে পুরস্কার দিবে, তোকে সম্বর্ধনা জানানো হবে, এর থেকে আনন্দ আর কি হতে পারে বলতো? তখন নবারণ বলে, এটা তো খুব খুশির খবর রে। তখনই ছেলেগুলো বলে, হ্যাঁ কাকু, আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, এবার রাঙাবতী স্বাধীনতার পতাকা উত্তোলন করবে। তখন নবারণ বলে, সত্যি? তাহলে তো এটা আরো খুশির খবর। তখন সার্থকী বলে, বললেই হলো নাকি, রাঙা কেন পতাকা উত্তোলন করবে? বাবা এই ক্লাবের প্রেসিডেন্ট, বাবাই তো সবসময় পতাকাটা উত্তোলন করে এসেছে, তাহলে এখন বললেই হলো নাকি যে রাঙা পতাকা উত্তোলন করবে? রাঙার কোনো যোগ্যতা আছে পতাকা উত্তোলন করার? কোনো যোগ্যতা নেই। তখন এই কথা বলে সেখান থেকে সার্থকী চলে যায়। তখন বৃন্দা বলে, হ্যাঁ রাঙা কেন পতাকা উত্তোলন করবে? এখানে বাবা প্রেসিডেন্ট হয়ে এসেছে, রাঙার কোনো যোগ্যতা আছে এই পতাকা উত্তোলন করার? তখন প্রমিতা বলে, বৃন্দা তুমি এইভাবে কথা বলতে পারো না। তখনই রাঙা বলে, থাক না মা, ঠিকই তো, বড় বাবুই তো সবসময় পতাকা উত্তোলন করেছে, আর আমি কেন করতে যাব বলতো? আমাকে পুরস্কার আর সম্বর্ধনা দেবে, সেটাই তো অনেক। তখনই নবারণ বলে, না রাঙা, তুই এবার পতাকা উত্তোলন করবি, আমি বলে দিলাম, এখানে আর কোনো কথা চলবে না, বুঝতে পেরেছিস? ওরা যখন ঠিক করেছে তাহলে রাঙায় পতাকা উত্তোলন করবে। তখন রাঙা আর কিছুই বলে না। তারপরের দিন দেখা যাবে পাঞ্চেরি রাঙা সহ সবাই মিলে সেই পাড়ার ক্লাবে যায়। তখন নবারণ প্রমিতা সহ সবাই যায়। তারপরে দেখা যাবে পাড়ার সবাই মিলে রাঙাকে বলে, এবার রাঙামতি আমাদের পাড়ার গর্ব, ও এবার পতাকা উত্তোলন করবে। ওইদিকে দেখা যাবে আহিরি আর বৃন্দা। তখন আহিরি বলে, সবকিছু ঠিক আছে তো? তখন বৃন্দা বলে, হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিক আছে, সব ব্যবস্থা করা আছে, রাঙাকে কিছুতেই পতাকা উত্তোলন করতে দেবো না। তখন ময়না এসে বলে, আমি না সবাইকে বলে এসেছি, সবাই তো রেগে একদম আগুন হয়ে গেছে, রাঙা কাজের লোক কিনা এবার পতাকা উত্তোলন করবে, এটা কিছুতেই হতে পারে না, এবার দেখবে মজা হবে। ওইদিকে একলব্য সার্থকী ওরা বেরিয়ে আসে। তখন একলব্য বলে, তোরা যা, আমি যাব না, আমার না এত মানুষ ভিড় ভালো লাগছে না। তখনই সভ্য বলে, একলব্য এটা কি কথা বলছিস, চল এবার চল। তখনই আহিরি বলে, হ্যাঁ একলব্য চলো, তোমার ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। তখনই বৃন্দা মনে মনে বলে, ওর বউকে কেউ পতাকা উত্তোলন করতে দেবে না, পাড়ার লোকরা অপমান করবে, সেটা তো একলব্যকে দেখতেই হবে, নিজের চোখে দেখবে না? তারপরেই বৃন্দা এসে বলে, একলব্য চলো, ওখানে গেলে সবাই ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, চলো। তখন সার্থকী বলে, চল তো, আর নাটক করিস না। তারপর দেখা যাবে একলব্য সহ সবাই মিলে সেই পাড়ার ক্লাবে আসে। তখন তো বৃন্দার ঠিক করা সেই পাড়ার লোকেরা এসে বলে, রাঙামতি কেন পতাকা উত্তোলন করবে? একটা বাড়ির কাজের মেয়ে, সে কিনা পতাকা উত্তোলন করবে না, সেটা আমরা কিছুতেই মানতে পারবো না। এই রাঙামতি সবসময় তো তীর ধনুক নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়,
সে কেন আজকে আজকে পাড়ার এভাবে পতাকা উত্তোলন করবে? ওকে এত সম্মান কে দিয়েছে? আর ও এমন কি করে ফেলেছে যে ওকে এতটা সম্মান দিতে হবে? তখন তো আহিরি আর বিন্দা খুব খুশি হয়ে যায়। তারপরেই সবাই মিলে বলে, এই তোমরা চুপ করো তো, রাঙামতি এবার পাড়ার এই পতাকা উত্তোলন করবে। তখনই সেই মহিলাগুলো বলে, না, বাড়ির কাজের মেয়েকে আমরা কিছুতেই পতাকা উত্তোলন করতে দেবো না, কিছুতেই না। তখন তো প্রমিতা রেগে যায় আর বলে, কাজের মেয়ে কাকে বলছো? রাঙামতি আমার বাড়ির ছোট ছেলের বউ, তোমরা কি ভুলে গেছো? আর রাঙা কি না করেছে? সব জায়গায় সব জায়গায় মানুষের উপকার করেছে, ব্যাংক ডাকাতি হতেও মানুষকে বাঁচিয়েছে রাঙা। তারপরে কি না করেছে বলতো? এ পাড়ার জন্যও কি না করেছে, আর তোমরা কিনা এসব কথাগুলো বলছো। তখন তো এই কথা শুনে একলব্য খুব খুশি হয়। তখন রাঙা বলে, মা তুই চুপ কর না। তারপরে বৃন্দা এসে প্রমিতাকে বলে, মা চুপ করুন না, বাবাই তো প্রতি বছর এসে এভাবে পতাকা উত্তোলন করে, তাহলে এবারও করুক না। তাহলে কেন শুধু শুধু ওদের সঙ্গে কথা বাড়াচ্ছেন বলুন তো? তখনই দেখা যাবে পাড়ার লোকেরা বলে, হ্যাঁ তাই তো। তখন রাঙা বলে, না থাম, তোরা যে কাদের কাদের উস্কানিতে এসব কথাগুলো বলছিস সেটা আমি জানি, কারা তোদেরকে ঠিক করেছে সেটাও জানি। সবার নাম আমি এখানে বলতে পারতাম, কিন্তু বললাম না। আমি এমনি তো ঠিক করেছিলাম যে বড়বাবুকে বলবো পতাকা উত্তোলন করতে। শোন, আমি বাড়ির কাজের মেয়ে বলে, আমি জঙ্গলের মেয়ে বলে কি আমি পতাকা উত্তোলন করতে পারবো না? এটা কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে বল না, কোথায় লেখা আছে? না, এবার যখন আমি ঠিক করেছিলাম যে বড়বাবুকে বলবো, এখন আমি বড়বাবুকে বলবো না। এবার তোদের মুখে ঝামা ঘষার জন্য আমি নিজে পতাকা উত্তোলন করব। তখন তো প্রমিতা সহ সবাই খুব খুশি হয়। তারপরে রাঙা গিয়ে পতাকা উত্তোলন করে। তখন রাঙার এই পতাকা উত্তোলন দেখে সবাই খুব খুশি হয়ে হাতে তালি দিতে থাকে। তখন তো বিন্দা আর আহিরি মুখ গোমরা করে চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকে আর মনে মনে বলে, আটকাতে পারলাম না, রাঙাকে কিছুতে আটকাতে পারলাম না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও।